হ্যালো এভরিওয়ান, আমি অ্যানা আবারও চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের সকালটা না খুবই খারাপভাবে শুরু হয়েছে। তো সবার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু আজকে একদমই ভালো নেই। তার কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ। আমার মুখটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আমার সকালটা কখনোই এভাবে শুরু হয় না। তোমরা আগেও আমার ভিডিও দেখেছো। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই না শরীরটা খুবই খারাপ লাগছিল, মানে উঠতে ইচ্ছা করছিল না। এবার না উঠলেও তো হবে না, মায়েরও শরীরটা খুব খারাপ। আগের দিন মাকেও রাতে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক, তারপর আজকে বাবাও বাড়িতে ছিল না, আর চিনির বাবাও বাড়িতে ছিল না। তো যাই হোক, মাম্মামকে তো স্কুল থেকে আনতে যেতে হবে, তার জন্য আমি আর মা বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু তারপরে আমার মাঝ রাস্তায় গিয়ে শরীরটা এত খারাপ হয় আমি আবার টোটো করে বাড়ি চলে এসেছি। তো মা তারপরে একা একা ওকে আনতে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার শরীরটা একদম ভালো লাগছে না। ঘরে এসে না আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপরে ভাবলাম যে মায়েরও তো শরীরটা ভালো নেই, তো কাজগুলো তো ঘরের করতে হবে। তো যাই হোক, তারপরে একটুখানি জল টল খেলাম। মানে পেটে না বীভৎস পরিমাণে ব্যথা করছিল, কেন জানি না। মাঝে কদিন একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছিল, তো তারপরে ঠিক হয়ে গেছিলো। তো আবার যাই হোক, আমার ওরকম লাগছিল আবার শরীরটা। তারপর একটু ভালো লাগছিল, অনেক কিছু ওষুধ ফষুধ খেয়েছি, তারপর ভালো লাগছিল। মাম্মামও তারপর ওরকম দেখতে দেখতে বাড়ি চলে এলো। আসার পরেও মা দেখলাম বাড়িতে পুজোটা দিয়েই গেছিলো, কারণ আমি আর খেয়াল করিনি। তো ঘরে এসে দেখলাম হ্যাঁ, মা পুজোটা দিয়ে গেছিলো। তারপরে আমি না ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যে রান্নাবান্না তো কিছু একটু করতে হবে। তো যাই হোক, এই দেখো, তোমরা কেউ এটা খেতে ভালোবাসো? আমি তো একদমই ভালোবাসি না। তো যারা যারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা কিন্তু আমাদের কিনে আনা নয়, এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। তারপর মাম্মামকে একটু খাবার খাইয়ে নিয়েছিলাম। খাবার দাবার খাইয়ে আমি বললাম কি, বাবান, যেহেতু কালকে গত সন্ধেবেলাতে মায়ের যেহেতু শরীরটা খারাপ ছিল, আমি ওকে একদম টাইম দিতে পারিনি, আর ওকে পড়াও করাতে পারিনি। তার জন্য আমাকে এবার মিস বলেই গেছিলো যে ঘরে কিন্তু হোমওয়ার্কগুলো করাতে হবে। এটা স্বাভাবিক, সে পড়িয়ে যাচ্ছে, এবার আমার ডিউটিটাও তো আমাকে করতে হবে। তো যাই হোক, আমি তারপরে সাথে সাথে স্কুল থেকে এসে বাবানকে ভালো করে বুঝিয়ে বললাম যে বাবান, একটু পড়াটা করে নাও, নয়তো কিন্তু মিস কিন্তু খুব বকা দেবে। আর এই মিসটাকে না, সত্যি কথা বলতে চিনি ভীষণ ভয় পায়। তারপর দেখলাম না, ভয় পায়, এটা তো একদমই সত্যি কথা। কারণ আগে না বললো পড়তে বসতো না, এখনও পড়তে বসে গেছে। তো আমিও একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম, একা একা তো পারবে না, নতুন নতুন সিলেবাস তো, একটু যেগুলো মুখস্থ আছে সেগুলো পারে, যেগুলো পারে না আমি একটু ধরিয়ে দিচ্ছিলাম। দেন তারপরে আমি ভাবলাম কি যে আজকে আর সেরকম কিছু রান্না বান্না করবো না, একটু সেদ্ধই কিছু করে নেবো। আগের দিনের একটু তরকারি রাখা ছিল ফ্রিজে, সেটাই একটু গরম করে আজকের মতন ওটা দিয়েই চালিয়ে দেবো। তারপরে যেহেতু ডিম সেদ্ধ বসিয়েছিলাম, ভাবলাম যে মাম্মামকে একটা ডিম সেদ্ধও খাইয়ে দিই। তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছিলাম, ডিমটা সেদ্ধ করে রাখাই ছিল। তারপর একটা ডিম নিয়ে নিয়েছিলাম, ও ঘরে পড়ছিল। তারপর ওর জন্য ডিমটা নিয়ে যাওয়ার পর তো ভীষণ খুশি। ও না খুব ডিম সেদ্ধ খেতে ভীষণভাবে ভালোবাসে। ওকে যদি আমি সারাদিন কিছু না খাইয়ে শুধু ওকে ডিম খাইয়েই রাখি, তো তবুও থেকে যাবে। তারপর ওইদিকে ওর মতন পড়াশুনো করছিল, আর আমি ওকে টুকটুক করে না খাইয়ে দিচ্ছিলাম। প্রথমে বলছিল মাম্মাম আমি নিজে খাবো, আমি বললাম কি না, আমি তো নিজে খেতে দেবো না, কারণ তোমার পড়ার লেট হয়ে যাবে। তারপরে আজকে যেহেতু সকালবেলা সুইমিং থাকে অন্য দিন, তো আজকেও সুইমিং যায়নি, তার কারণ ওরও শরীরটা ভালো ছিল না। মানে ঘরে না সবারই একেবারে শরীরটা খারাপ, আর শরীর ভালো না থাকলে না মন মেজাজ কিছুই ভালো থাকে না। আর ঘরের মধ্যে কারোর একটা শরীর খারাপ লাগলে না কীরকম যেন মনটা মানে খুব খারাপ লাগে। আমার তো একদমই ভালো লাগে না। তোমাদেরও কি আমার মতন হয় এরকম? তাও কি বলো তো, মা কিন্তু যে শুয়ে আছে সেটাও নয়, এটাই হয়তো মা। আমি তো আজকে একটুখানি, আমার সত্যি কথা বলতে আমি দুদিন সকাল সকালে উঠছিলাম। তো আজকে যেহেতু শরীরটা ভালো লাগছিল না, আর কালকেও রাতে একটু দেরি করে ঘুমানোর জন্য আজকে আমার একটু উঠতে লেট হয়ে গেছিলো। লেট বলতে ওই 8টা এরকম নাগাদ উঠেছিলাম। তো উঠে ভাবলাম কি তখনই সব কাজ টাজ করবো, কিন্তু তারপর উঠে দেখলাম মা টুকটুক করে মোটামুটি বেশিরভাগ কাজটাই করে রেখে দিয়েছে। আসলে কি বলো তো, মা আর আমার জন্য ওটা ফেলে রাখেনি। মাও দেখেছে আমার একটু শরীরটা খারাপ, তবুও দেখো এত শরীর খারাপ তাও কিন্তু কাজগুলোকে করেই রেখেছে। যাই হোক, তারপর আমি মাকে বললাম তোমার ওষুধ আছে, তুমি আগে খাবার দাবারটা খেয়ে নাও একটু। তারপর মাকে একটা ডিম সেদ্ধ দিয়ে একটু তরকারি দিয়ে খাবার দিয়ে দিলাম খেতে। তারপর আমিও একটু খেয়ে নিলাম। আজকে সকাল সকাল স্নান করিনি, যেহেতু আমি তো পুজোটা দিইনি, মাই পুজোটা দিয়েছিল। আর ওয়েদারটা খারাপ থাকার কারণে ভাবছিলাম বৃষ্টিটা একটু কখন হবে। আর তোমরা আগে যারা ভিডিও দেখেছো তারা জানো হয়তো যে আগের দিন আমি একা একা ভিজেছিলাম, আর আমাকে ঘুম থেকে উঠে চিনি খুব বলেছে যে হ্যাঁ তুমি একা একা ভিজেছো এই সেই। তো আজকে আর আমি ওকে ফাঁকি দিতে পারলাম না, একটুখানি বৃষ্টি হচ্ছিল, আমি ওটার আশাই করছিলাম। আর রোজ রোজ তো বৃষ্টিতে ভেজে যাবে না, তাহলে আর আমার বিছানা থেকে ওঠা হবে না। তো আজকে আমি আর মাম্মাম একটু বৃষ্টিতে হালকা ভিজেছি। আর সেরকম একটা বৃষ্টি হচ্ছিল না, হালকাই বৃষ্টি হচ্ছিল। তারপরে দেখো, বাবানকে নিয়ে যেহেতু ওর স্নান হয়ে যায় সকালবেলাতেই, যেহেতু সুইমিং থেকে এসে ওকে স্নানটা করিয়ে দিই আমি, তারপর ও স্কুল যায়। কিন্তু আজকে যেহেতু সুইমিংয়ে যায়নি, তার জন্য ওটা গ্যাপ পড়ে গেছে। তারপর আমার সাথে স্নান টান করে এসে দেখো
আমাকে কিছু হয়তো বলছিল, কারণ কি বলো তো, ওর না এখনও হোমওয়ার্ক বাকি আছে। আমি বলছি না, আমি তো কিছু করিয়ে দেবো না তোমাকে। কারণটা হচ্ছে কি বলো তো, কারণ তখন অর্ধেক হোমওয়ার্ক করে আমার সাথে চলে গেছিলো বৃষ্টিতে ভিজতে। আর এরপর আমি বলেছি একদম পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না, এখন আমি আমার কাজ করব, তুমি যদি হোমওয়ার্কগুলো পারো তো নিজে নিজে করে নাও, আমি এটাই বলেছি ওকে। তো যাই হোক, তোমরাও আজকে সারাদিন কী কী করলে, তোমাদেরও আজকের দিনটা কীরকম কাটলো আমাকে কিন্তু জানাবে। তারপরে দেন আমি দেখো এসে একটুখানি আমি মুখটাতে ময়েশ্চারাইজ করে নিচ্ছিলাম, তোমরা আগের ভিডিওতেও আমার দেখেছো এগুলো। আরও একটা কথা, এই ভিডিওতে কেউ গায়ে লাগিও না, যারা যারা কাজ এরকম কাজগুলো করছো তাদেরই আই থিঙ্ক গায়ে লাগবে। দেখো আমি একটা কথা বলি, ফেসবুকে মেসেঞ্জারে তোমরা কেউ আমাকে ওরকমভাবে ডাইরেক্ট কল বা ভিডিও কল করো না, ঠিক আছে, বা কোনো রকম এরকম জিনিসগুলো করো না, এতে তো লোকের প্রবলেম হয়। তোমাদের কি জানবার আছে, বা অন্তত কমেন্ট বক্স আছে, তোমরা ওখানে করো। পার্সোনালি তো আমি তোমাদের কাউকে সেরকমভাবে চিনি না, আর যাদেরকে চিনি অবভিয়াসলি আমি তাদেরকে রিপ্লাই দিই, কিন্তু ইদানিং ধরে কদিন এরকম হচ্ছে। তো এরকম তোমরা কেউ করো না, তাতে তোমাদেরও খারাপ লাগতে পারে, বা আমারও তো অবভিয়াসলি খারাপ লাগছে। তো যাই হোক, আজকের দিনটা আমার এভাবেই কাটলো। তো আমিও দেখো পুরো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম। তারপরে আমি ঠাকুর প্রণাম করে নিলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার আমি তো পুজোটা দিতে পারিনি। তারপরে মাম্মামকে আবার বাকি হোমওয়ার্কগুলো করাতে বসে গেছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।